দর্শক, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সাগরিকা থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল ইসলাম। এখানে একটা লঙ্কা কাণ্ড ঘটে গেছে। টিকিট নিয়ে একটা হুলস্থুল কারবার। মোটামুটিভাবে টিকিট না পেয়ে অনেক দর্শক ঠিক কিছুক্ষণ আগেই এখানে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার পেছনে অনেক দর্শক আছেন যারা কিনা টিকিট না পেয়ে এখন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় অংশ তারা বেশ তৎপর। কারণ হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগেই এই জায়গায় টিকিট নিয়ে একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। যারা ঢুকতে পারেনি তারা টিকিট ব্ল্যাকে যাওয়ার অভিযোগ তুলেছেন এবং এখানে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেখান থেকে একটা মারমুখী অবস্থানে চলে গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। আমরা একটু কয়েকজন দর্শকের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে কথা বলার সম্ভব হয়নি কারণ এখানে একটা পরিস্থিতিটা আসলে বেশ ঘোলাটে ছিল। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার আগে একটু দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ এবং হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বিজেপি তারা ব্যাপক তৎপর। আর আমি যদি একটুখানি এই পাশটায় দেখানোর চেষ্টা করি, অনেক দর্শক তারা হচ্ছে গিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। তারা খেলা দেখবেন, টিকিট পাননি কিংবা এই টিকিট পাননি খেলা দেখতে ইচ্ছুক নন এমন দর্শকও আছেন। আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করতে না পারার দর্শকও রয়েছেন। একটু ভেতরের দিকে যাব, যে দিক থেকে দর্শকরা সাধারণত এন্ট্রি করে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কি অবস্থা। তো এইখানে পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি। তো আসলে এই চিত্র মোটামুটিভাবে হঠাৎ করেই তৈরি হয়েছে। প্রথম দিকে সুশৃঙ্খলভাবেই দর্শকরা ঢুকছিলেন মাঠে। আমরা তারপর দেখেছি অনেকেই মাঠে ঢুকেছেন, বেশিরভাগই মাঠে ঢুকেছেন। প্রথম ম্যাচ শেষ হয়েছে, দ্বিতীয় ম্যাচ শুরু হবে। ভাইয়া, খেলা দেখেছেন? হ্যাঁ, খেলা দেখে বের হইছেন? খেলা দেখলেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। কোথা থেকে আসছেন? আইসি ফেরিবোর্ড থেকে। হ্যাঁ, ফেরিবোর্ড থেকে। আচ্ছা, বরিশালের সাপোর্টার। জি। কেমন লাগলো বরিশালের খেলা? খুব ভালো লাগছে। কার খেলা ভালো লাগছে? তামিম ইকবালের খেলা, মালা হাসানের খেলা ভালো লাগছে। আচ্ছা, বরিশাল কি চ্যাম্পিয়ন হতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ হবে, চ্যাম্পিয়ন হবে। যেখানে বড় বড় প্লেয়ার আছে, ডেভিড মালান আছে, মুশফিকুর রহিম আছে, মাহমুদুল্লাহ আছে, বড় বড় প্লেয়ার আছে, নিশ্চয়ই হবে ইনশাল্লাহ। বেস্ট টিম করছি আমরা ইনশাল্লাহ। বেস্ট একটা টিম হয়েছে আমাদের বরিশালে। আচ্ছা, বেস্ট টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বেস্ট টিম, বেস্ট অফ লাক আপনাদের। কি ভাই, খেলা দেখছেন নাকি? ঢাকার সাপোর্টার আপনি? জি। কার খেলা দেখলেন, কেমন লাগলো? খুব ভালো লাগছে। তামিম ইকবালের খেলা এবং সাব্বির রহমানের ফ্যান আমি। আচ্ছা, তামিম ইকবাল এবং সাব্বির রহমানের ফ্যান। তো আপনি দুইজন তো দুই দলের। হ্যাঁ। কার খেলা দেখতে এসেছেন? ঢাকার জার্সি পরে এসেছেন, কার খেলা দেখতে? সাব্বিরের খেলা দেখতে আসছি। সাব্বিরের খেলা দেখতে আসেন। সাব্বির রহমানের একজন ফ্যান পাওয়া গেছে। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে পরিস্থিতি আরও কিছুটা কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানের আইন শৃঙ্খলা বাহিনীর কি তৎপরতা, যে তৎপরতাটা একটু দেখানোর চেষ্টা করছি। তার মানে বুঝতেই পারছেন যে এই জায়গায় এখানে মানে মোটামুটি দর্শকদের কি পরিমাণ ঢল ছিল। তা আমরা আরও একটু ভেতরের দিকে যাব। ভেতরের দিকে গিয়ে পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করব। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এর থেকে ঠিক সোজা গেলে 2 নম্বর এবং 3 নম্বর গেট, 2 নম্বর গেট দিয়ে সাধারণত দর্শকরা প্রবেশ করেন। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে আসলে বিপিএলকে কেন্দ্র করে নানান রকমের একটা উৎসব নিশ্চয়ই চট্টগ্রামে সবসময় যখন খেলা হয় তখন। কি ভাইয়া, খেলা দেখবেন, ঢুকবেন? টিকিটই তো পাচ্ছি না। হ্যাঁ, টিকিট পাননি? না। ট্রাই করেছেন কতক্ষণ ধরে? ট্রাই করতেছি প্রায় 1.5 ঘন্টা ধরে। কোথায়? এইদিকে দেখি, ওইদিকে দেখি, কোথাও টিকিট বিক্রি করতেছে। যেগুলো 200 টাকা 300 টাকা টিকিট বিক্রি করে ওগুলা এখন 1000 টাকা 2000 টাকা। আচ্ছা, আপনি টিকিট তখন 200 টাকায়, 200 টাকার টিকিট এখন 500 টাকা 1000 টাকা হয়ে গেছে। আপনারা কি কাউন্টারে খোঁজ করেছিলেন? হ্যাঁ, কাউন্টারে খোঁজ করেছি। কাউন্টার থেকে বলতেছে মানে কি টিকিট শেষ হয়ে গেছে এই মুহূর্তে। কাউন্টারে বলতেছে টিকিট শেষ। হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমরা আছি কর্ণফুলী থেকে। কর্ণফুলী থেকে। আচ্ছা, ওকে, বেস্ট অফ লাক, দেখেন পারবেন। এই আমরা এখানে দেখতে পাচ্ছি
কি ভাইয়া বেচা বিক্রি কেমন? মোটামুটি কম। কম কেন বেশি হওয়ার কথা? এই যে একটি মানুষের টিকিট মুকেট পায় না এর লেগে, টিকিট মুকেট পায় না এর লেগে। টিকেটের ভেতরে তো দর্শক অনেক বেশি। ওই যে এক ধাক্কা ঢুকছে 1 ঘন্টা পরে আর টিকিট মুকেট পায় না এর লেগে। ঠিক আছে, ওকে। আমরা একটু সামনের দিকে যাব, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। 2 নম্বর গেটের দিকে এখনও জটলা আছে, সেই দিকটা একটু দেখার চেষ্টা করব যে আসলে পরিস্থিতি কি। সাধারণত যারা খেলা দেখে, ভাইয়া খেলা দেখে বেরোয়েছেন নাকি? কেমন লাগলো ম্যাচ? অনেক সুন্দর লাগছে, কিন্তু লিটনের ফর্ম নাই। লিটনের ফর্ম নাই। কোথা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া। আপনারা সবাই ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ। বলেন কি মনে হয় এবারের বিপিএলটা জিতবে কে? বরিশাল। কারণ কি কারণ? বরিশাল, হ্যাঁ, কি কারণে? কারণ পারফরমেন্স এখনো ভালো, তামিমও ভালো খেলছে এখন বোলিং লাইন তামিমও ভালো খেলছে এবং ডেভিড মালানো ভালো খেলছে, তার জন্য বোলিং লাইন সাপোর্ট করি আর কি। রংপুর আমি একটু আপনার সাথে জিজ্ঞেস করি যে এই যে তামিম ইকবাল তো আর ফিরবে না জাতীয় দলে, কি মনে হয় তামিম ইকবালের কি এখনো সেই ক্যালিবার আছে জাতীয় দলে খেলা? জি আছে, তামিম ইকবালের কেরিয়ার আছে খেলবার, কিন্তু ওদের নাই, অন্যদের নাই। কারণ লিটন, হ্যাঁ তামিম, আমরা চাই তামিম আর খেললে আমরা খুশি, কারণ আমাদের চিরাং গর্ব, ও ভালো খেলোয়াড়, এখনো ভালো ফর্মে আছে। বাট আজকে 50 গেছে আর মালানির সাথেও একটা ভালো একটা পার্টনারশিপ করছে। বাট দোয়াগুড়ির সামনে আরও এগিয়ে যাক উনি, বাট বিপিএলটাই সুন্দর হয়েছে, এটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মানুষের আবেগ, তামিম ইকবাল আবারও জাতীয় দলে খেলবে এটা তারা এখনো মনে প্রাণে চায় এবং বিশ্বাস করে। আমরা দর্শকদের দেখছি তারা আস্তে আস্তে মাঠ থেকে বের হচ্ছেন, বেশ কয়েকজনের সঙ্গে আরও কথা বলার চেষ্টা করব। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর পর থেকে, চট্টগ্রামের বিপিএলের দামামা বাজার পর থেকে আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করছিলাম। এখানে একটি খুবই ইন্টারেস্টিং তথ্য যে আজকে ভাইয়া খেলা দেখেছেন? খেলা দেখতে যাবো আর কি। 6:30 দেখে চিটাংয়ের খেলা। জি আলহামদুলিল্লাহ পেয়েছি। কার সাপোর্টার আপনারা? আমরা চিটাং কিংস। চিটাং কিংস। কি মনে হয় চিটাং কিংসের সবচেয়ে বড় স্ট্রং সাইড কোনটা? ব্যাটিং সাইড অবশ্যই ভালো, শামীম পাটোয়ারি আছে, উসমান খান আছে, ওরা অবশ্যই ভালো করবে। চিটাং কি এবার এখন পর্যন্ত তো পয়েন্ট টেবিলের 3-এ, আজকে এখন 2-এ আছে। বরিশাল জিতে যাওয়ায় বরিশাল 2-এ উঠে গেছে। এখন চিটাং এর কি অবস্থা বলেন তো, চিটাং এবার কেমন কি করবে? অবশ্যই ভালো করবে। চিটাং তো ব্যাটিং বোলিং দুটোটাই ভালো, ফিল্ডিংও ভালো। দেখি কি করা, আজকে ম্যাচ দেখার পর বুঝতে পারবো আর কি করা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক অনেকেই যারা টিকিট পাননি তারাও এখন টিকিটের খোঁজে, একটু দেখানোর চেষ্টা করছি। কি ব্যবসা বাণিজ্য নাই? কেন ব্যবসা নাই? মানুষ টিকিট বেচতে পারে না, ঠিক আছে, টিকিট বেচতে না পারলে ঠিক আছে, তো মানে কিনবো কিভাবে? যারা টিকিটের লেগে এত গন্ডগোল, সব টিকিটের লেগে। যদি টিকিট বেচা কিনা হয়তো ঠিক আছে, আমরা ঠিক আছে 2টা একটা ব্যবসা করতে পারতাম। এত না গায়ে থাকতে বসে সেনাবাহিনী সব পিড়াতে বেলাকে সব টিকিট বেচছে, কিন্তু দর্শক তো প্রচুর, ভেতরে তো আর জায়গা নেই। দর্শক নাই, এক সাইডে গ্যালারির মাঝে দেখা যায় দর্শক, সিটে পিঠে থাকলে দর্শক দেখাই যায়। আচ্ছা ঠিক আছে, একজন ব্যবসায়ী যার ব্যবসা খুব একটা ভালো চলছে না তিনি বলছেন, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভেতরে প্রচুর দর্শক। 2 নম্বর গেটের ঠিক কাছাকাছি আমরা। কিছুক্ষণ আগেই 1 নম্বর গেট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের 1 নম্বর গেটে ঠিক একটা বড় রকমের একটা ক্রাউড হয়েছে। সেখানে দর্শকদের শৃঙ্খলে আনতে আইন শৃঙ্খলা বাহিনী তারা মোটামুটিভাবে একটা মারমুখী অবস্থায় গেছে, কঠোর অবস্থানে গেছে বলা যায়। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, যারা কিনা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিল। আমরা 2 নম্বর গেটের ঠিক কাছাকাছি এসেছি এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসল সিনারিওটা কি। এই মুহূর্তে যারা ঢোকার তারা অনেকেই ঢুকে গেছেন, আর যারা টিকিট পাননি তারা এখন আশেপাশে টিকিট খুঁজছেন। এখানে অনেকেই ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু দেখানোর চেষ্টা করব, যদি এরকম কোনো পরিস্থিতি পাই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক
দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক 2 নম্বর গেটের সামনে। আমার ঠিক পাশেই এই জায়গাটায় আজকে যখন সকালবেলা ছিল তখন সকালবেলা প্রচুর গ্যাদারিং ছিল, মানুষ ঢুকে পড়েছে, অনেকেই খেলা দেখে বের হয়েছে। আবার এই গেটটা মূলত এক ধরনের একটা শৃঙ্খল অবস্থায় মোটামুটি সকাল থেকে ছিল বলা যায়। কিন্তু 1 নম্বর গেটে আজকে বেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তার থেকে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেক দর্শক এখনও যারা ঢুকছেন, অনেকেই ঢুকতে পারেননি, অনেকেই ব্ল্যাকেট টিকিট বিক্রির যে অভিযোগ সেই অভিযোগটি আছে সেখান থেকে অনেকেই টিকিট কেটেছেন। কিন্তু দিন শেষে আমরা যেটা প্রথম ম্যাচে দেখেছি যে মোটামুটি স্টেডিয়াম অলমোস্ট 80 থেকে 80% মোটামুটি ফিল আপ। যাই হোক, এই ছিল হচ্ছে গিয়ে চট্টগ্রামের জোহরামের চৌধুরী সাগরিকার বর্তমান অবস্থা। বিপিএলের প্রথম দিনে কী উন্মাদনা তা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে আপনাদেরকে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব।